কবরে 5 শ্রেণীর, কোন আযাব হবে না। কয় শ্রেণীর বলেন? কয় শ্রেণীর? শুনবেন, সব শুনবেন, সবই শুনবেন। কবরে 5 শ্রেণীর কোন আযাব হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর কথা বলে দিলাম, যারা সীমান্ত প্রহরায়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমানা পাহারা দেবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। নাম্বার 2 হলো, আল্লাহর পথে দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, শহীদের কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের দাম সবচেয়ে কম না বেশি? আজ থেকে মানে শহীদের দাম সবচেয়ে কম না বেশি? শহীদের কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, যদি কোনো বান্দা নিয়মিত সূরা মুলকটা পড়তে পারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যদি কোনো বান্দা যদি নিয়মিত পড়তে পারে, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। হচ্ছে না, আমি আর পারতেছি না, মানে দোয়া করলেই ভালো হয়। ও চাচা, এই চাচা কি করে? হ্যাঁ, বসে। সেদিন আমার এক পরিচিত জন, তার 4টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? 4টা ছেলে মেয়ে। একসঙ্গে 1 মাসের মধ্যে 4টাই নাই। 4টা সন্তানই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি একটা ব্যাংকের ম্যানেজার, খুব বুঝলাম, আমার খুব কাছের মানুষ। আমি তাকে বললাম, ভাইজান কি হয়েছিল? হুজুর, 4টা সন্তান একের পর এক অসুস্থ হয়ে গেল, 1 মাসের মধ্যেই নাই। 4টা সন্তানকে আমি হারিয়েছি। ওই মায়ের বুক ফাটা আর্তনাদ। আমি তাকে বললাম, ভাইজান আপনার কাছে এখন কি মনে হচ্ছে? তিনি বলছেন, হুজুর সন্তান তো দিয়েছেন আল্লাহ, কিন্তু ধৈর্য তো আসে না। এরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে সন্তান দিয়েছেন, একটাও কি বেঁচে ছিল নাকি? আসতে বলে, বেঁচে ছিল নাকি? বেঁচে থাকে নাই, চলে গেছে। কিন্তু মন কি খারাপ করা যাবে নাকি? আসতে মন খারাপ করা যাবে নাকি? ঈমান আনা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা কঠিন। শুধুমাত্র সন্তান তো মরা তো আর দূরেই থাকলো, বারবার মেয়ে হলে পরে মন খারাপ আছে না? এরা কে মনে হয় নাই? এটা মেয়ের সন্তান হলে পরে মুখে কোনো আওয়াজ নাই। কি ব্যাপার, তোমার বইয়ের খবর কি? বাপের বাড়ি চলে গেছে, সন্তান কি হয়েছে? হয়েছে বারে। কি হয়েছে? মেয়ে। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোনো কথা নাই, একদম মানে এমন অবস্থা মনে হয় হার্ট স্ট্রোক করে মরবে এখন। আর যদি ছেলে হয়, কি খবর? ছেলে ভাবসাবি আলাদা, মনে হয় এখনই 10 লাখ দাবি করতেছে। আছে না নাই? ছেলে হোক মেয়ে হোক, বলতে হবে কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো মনক্ষুণ্ণতা নিয়ে আসা যাবে না। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। হান্নান ভাই, কেউ তো আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেব। তো সমস্যা কোথায়? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা নিয়ে যদি কেউ মনক্ষুণ্ণ হয়, তাহলে সে নাশকর আদায় করলো কার? এটা কি বিনয়ী বান্দার লক্ষণ? এটা কি ইমানদার বান্দার লক্ষণ? না। আমার এক মুসল্লির 8টা মেয়ে। কটা মেয়ে? 8টা মেয়ে। হুজুর 8টা মেয়ে হওয়ার পর আমার স্ত্রীর গর্ভে আরেকটা বাচ্চা আসলো। বাচ্চা যখন আসলো, বাচ্চা এবারও মেয়ে হলো। এই সংবাদ আমার আত্মীয় স্বজন জানার সঙ্গে সঙ্গে সব হানা দিছে আমার বাড়িতে। আমার বাড়িতে এসে সবার সব গরুর মতো দারুণ খেপে গেছে। সবাই বলতেছে, লজ্জা নাই, শরম নাই, বারবার বাচ্চা নাও, এবারও মেয়ে। এই সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না সাইনা। উনি হেডমাস্টার মানুষ, উনি বলেন, হুজুর আমাকে যখন এরকম করে বলতে লাগলো, আমি বললাম, শোনো, সন্তান তো তোমাদের না, সন্তান তো আমার। এই 9ম মেয়েটা যে হয়েছে, এটাতে আমি আরো খুশি। এই সন্তানের নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আসুক, যা আছে কপালে। যেরকম সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ আছে না নাই? অনেক আগের থেকেই
অনেক আগের থেকে এগুলো চলে আসতেছে। মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম আছে না? আগের যুগেও মেয়ে সন্তান হলে পরে চেহারাটা কালো হয়ে যেত, কালো হয়ে যেত। সাইয়েদনা আলীর সময় তিনি যখন খলিফা, আলীর কথা যখন আসলে একটু বলেই ফেলি, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার শাসনামলে একই ঘরের মধ্যে দুজন মহিলা ঘরের ভিতরে সন্তান সম্ভব ছিল, তারা দুইজনই তাদের পেটে সন্তান ছিল। আল্লাহর কি ফয়সালা, একই রাত্রিতে সন্তান ডেলিভারি হলো। একজনের গর্ভ থেকে ছেলে, আরেকজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে। সকালবেলা দুইজনে গন্ডগোল লাগছে ছেলে সন্তান নিয়ে, মেয়ে সন্তান আর কেউ নিতে চায় না। ওরা তো জানে কার ছেলে আর কার মেয়ে, দুইজনে লাগছে মারামারি, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। চরম দ্বন্দ্ব, সমাধান নাই। ওই সময় তার ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার নাই যে ডিএনএ টেস্ট হবে, কোনো টেস্ট হবে। এই ফয়সালা শেষ পর্যন্ত আলীর দরবার পর্যন্ত চলে গেল ফয়সালা করার জন্য। সাইয়েদনা আলী বললেন যে, ও মহিলারা, তোমরা তো জানো কার ছেলে আর কার মেয়ে, অযথা গন্ডগোল করার কি দরকার। এরপরও তার হার্ড অ্যাঙ্গেলে চলে গেছে। এবার তিনি বললেন ফয়সালা আছে। সাইয়েদনা আলী বললেন, এই দুইজন মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও, একজন মহিলাকে তাদের মাঝে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে দুইজনের স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে জমা করো। দুইটা গ্লাসে জমা করার পর পরখ করে দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা, কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। এবার স্তন থেকে দুধ বের করে দুইটা গ্লাসে রাখার পর তার অবজার্ভ করে দেখলো একটা গ্লাসের দুধ ঘন আর একটা গ্লাসের দুধটা হলো পাতলা। এবার সাইয়েদনা আলী বললেন, যে গ্লাসের দুধটা ঘন সেই দুধটা যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলের সন্তানের মা বানিয়ে দিয়েছেন। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলের সন্তান যা খাবি, মেয়েরা তা অর্ধেক খাবে। ছেলের সন্তানের জন্য খাবারের পরিমাণ মেয়েদের চাইতে কম না বেশি? এই জন্য ছেলেদের গায়ের শক্তি কম না বেশি? মেয়েদের গায়ের শক্তি ছেলেদের চাইতে বেশি না কম? কম। এমনকি ব্রেন, মাথার যে ব্রেনের সেলটা আছে, পুরুষের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর ছেলেদের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা? আস্তে কমে না, কম কয়টা? 10টা কমে গেল। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক খাবারটা কম বেশি করে দিয়েছেন, এটারও হিকমত আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? এবং বাপ মারা গেলে পরে ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা, খাবারটা অর্ধেক, সম্পত্তির বন্টন অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী সুন্দর করে বন্টন করে দিলেন, সুন্দর করে বললেন, ঘন দুধওয়ালিকে ছেলের সন্তান তার কোলে তুলে দাও। আবার পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, পাতলা দুধ ওলিকে মেয়ে সন্তান কোলে উঠায় দাও। দুইজন সন্তুষ্ট চিত্তে সন্তান দুইটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। হ্যাঁ, শেষ করব না? এখন প্রশ্ন হলো, হুজুর দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো কি? ঠিক আছে না? আবার শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করি। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? এত ভালো মানুষ, এত ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা মনে আছে? কোন সূরা বলেন? কোন সূরা? ফুরকান। আমার মুখ দেখতে পারতেছে না, সামনে আসেন, বসেন। আপনি আবার বসলে ওরা আবার মুখ দেখতে পারবে না। বেকায়দা অনেক দেখি, সামনে এটা দিয়ে আটক, এইদিকে মানুষ দিয়ে আটক। জি বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা বলেন? কোন সূরা? ফুরকান। গুণ আমরা শিখে যাব আজকে কয়টা? 17টা। চলতেছে কয় নাম্বার? মাত্র কত বলেন? 1। এইদিকে একটু রেখে দিলাম। দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? এটার কারণ আছে। কারণ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই দিকে চলে আসি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন,
আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। এবার তৃতীয় আয়াতে বান্দার পরিচয় দিতে গিয়ে বলছেন অনুগত বান্দারা কেমন হবে, তারা বিনয়ী হবে, এক নাম্বার। নাম্বার দুই, তারা অযথা তর্ক বিতর্ক করবে না। নাম্বার তিন হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দাগুলো যখন রাত পেয়ে যায়, রাতের আধার যখন চলে আসে, তখন সে ঘুমের সাগরে যায় না, একটু ঘুম পেয়ে আস্তে করে ঘুমের একটা সময় পার করে দিয়া রাতের একটা অংশে সে শেষ অংশে আস্তে করে দাঁড়িয়ে যায়, ওযু বানায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর যারা বিনয়ী বান্দা তারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহাজ্জুদ পড়বে। বলেন কি পড়বে এখানে? এটা কি বলা হচ্ছে? কিসের নামাজ? বলেন কিসের নামাজ? তাহাজ্জুদটা পড়বো আমরা, সুন্দর করে আমরা নামাজটা পড়বো। একজন মুমিনের জিন্দেগিতে 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। 5 ওয়াক্ত তো অপরিহার্য পড়তেই হবে। তবে যদি কোনো বান্দা তাহাজ্জুদটা পড়ে, তাহাজ্জুদটা এমন একটা নামাজ, ওই সময় বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসেন। দুনিয়ার আকাশে এসে বলেন, ও বান্দা তোর কি সমস্যা আমার কাছে চেয়ে নে, তোর কি প্রার্থনা আমার কাছে প্রার্থনা করে নে, তুই আজকে এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তাই কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জিন্দেগিতে তার কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, আল্লাহ পাক তাকে মাসুমের মতো কবুল করে নিয়েছেন। এরপর আমার নবীজির এক রাতের জন্য তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবী এত পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়েছেন, গোটা রাত রুকুর মধ্যে চলে গেছে, গোটা রাত সিজদার মধ্যে চলে গেছে। এক রাত্রিতে আমার নবী সিজদার মধ্যে পড়ে আছেন, আম্মা জান আয়েশা তার পাশে বসে আছেন। আমার নবী সিজদা থেকে মাথা ওঠান না, নড়ছেন না। আধা ঘন্টা চলে যায়, দীর্ঘ সময় চলে যায়। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করছেন রাসূল কি মারা গেলেন নাকি। নবীজি কি আস্তে করে চিমটি কাটলেন, নবীজি নড়ে উঠলেন, সালাম ফিরলেন। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? আপনার চক্ষু লাল হয়ে গেছে, আপনার কপাল ফুলে গেছে, আপনার হাঁটু ফুলে গেছে, আপনি এত কাঁদেন কেন? আপনি এত অস্থির হন কেন? আপনার তো আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাওয়ার কোনো রাস্তা পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজি তাহাজ্জুদ কখনো মিস করেন নাই। তার উম্মতেরা কত বড় বাহাদুর, 5 ওয়াক্ত নামাজও পড়তে চায় না। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। সবচেয়ে বড় চোর কি চোর বলেন? নামাজ চোর। আমার দেশে নামাজ চোরের সংখ্যা কম না বেশি? নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহ তাআলা বান্দাকে 5 বার করে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো বান্দা। যখন কোনো বান্দা আযানটা শুনে এই শীতের রাতে ফজরের সময় আস্তে করে ঘুম থেকে উঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শুনে যখন কোনো বান্দা যখন ঘুম থেকে ওঠে, ওই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই রহমতের ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকে। আস্তে করে যখন ওযুখানায় যায়, ওযু যখন বানাতে নেয়, হাত দুইটা যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কদম ফেলতে ফেলতে যখন যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখতে শুরু করে দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে রে, আল্লাহ বলেন, বান্দারে তুই এতক্ষণ ধরে যা চাইলি সব আমি আল্লাহ কবুল করে নিলাম।
বান্দা যখন রুকুতে যায় আল্লাহ সমস্ত বান্দা সমস্ত ফেরেশতাকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায় যায় আল্লাহ তখন সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা দেখ, এই বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কোরআনকে বিশ্বাস করেছি, রুকু দিল, সেজদা দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করলো। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দারা তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, ভালো করে বলেন। 5 ওয়াক্ত। আজকে শিখে যাচ্ছে তাহলে কয় ওয়াক্ত? আজকে এমন হুজুর পাইছেন, হুজুর 5 ওয়াক্তই পড়েন, আরো 1 ওয়াক্ত যোগ করলেন। যার তাহাজ্জুদ মিস হবে না তার ফজর মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ যার মিস নাই তার ফজরও মিস নাই। আর যার তাহাজ্জুদটা মিস হয়ে যাবে মনে মনে চিন্তা করবেন, নফল যার জীবনে বেশি তার ফরজ কখনো বাদ যাবে না। নফলটা বেশি করে আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আর সেই নামাজটা করব আমরা অসুন্দর না সুন্দর? আসতে অসুন্দর না সুন্দর? সুন্দর করে নামাজ পড়বো। আমি এত মনোযোগ দিয়ে নামাজ পড়বো যেন আমি ভাববো আমার আল্লাহ আমার সামনে দাঁড়ায় গেছেন। তবে একজন সাহাবীর নামাজ আমার নবীর খুব পছন্দ ছিল, সেই সাহাবী হচ্ছেন আলীর নামাজ। কার নামাজ বলেন? আজকে বেশি আলোচনার মধ্যে কার কথা আসছে বলেন? আলীর কথাটা বেশি চলে আসছে। যখন আলীর কথা আসলে একটু বলেই ফেলি। সাইয়েদনা আলীর নামাজটা এত গভীর ছিল যে রাতের নামাজও গভীর ছিল, দিনের নামাজও গভীর ছিল। আমার নবী যে মাঝে মাঝে বলতেন, সাহাবীরা তোমরা আমার আলীর মতো নামাজ পড়ো, কারণ আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। এমন একটা চিন্তা এক সাহাবীর ভিতরে চলে আসলো, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, হয় না? লোকগুলো ওঠে কেন? এই যে উঠতেছে কেন? সমস্যা? এই ধমক দিয়েন না। ও চাপ না? অনেক রাত হয়ে গেছে, আমি আর চালাবো না, আমিও শেষ করে দেব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু বসেন না। খুব যদি অসুবিধা হয় একটু বলবেন, হুজুর এই একটা নখটা উঁচু করলেই ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দুই একটা থাকবে, যে দুই একটা থাকবে, ঠিক আছে। বিড়ি খাওয়া যেন হয় না। আবার বিড়ি খাওয়ার কিছু লোক আছে না? নাই? ওরা তো নিম্ন চাপ, আবার কিছু ঊর্ধ্ব চাপ কিছু আছে। বিড়ি খাওয়া চাপ আছে না? আছে না? আছে না? মাহফিল শেষে মোহাব্বত করে আমাদের কাছে আসে, মুসাফা করতে আসে। প্রত্যেক দিন মাহফিলে মোনাজাতের পর কিছু মুসাফা করি। মুসাফা করি ঠিক, হাতটা আগায় দেয়, মোহাব্বত হয়। গাড়ির মধ্যে যায়া যখন নাকে যখন হাত দেই, বিচিত্র বিড়ির গন্ধ। মনে মনে চিন্তা করি, আল্লাহ তোমার বান্দারা যে বরকত দিয়ে গেল, এখন এই বরকত রাখি কোথায়? তো আপনার হাতে কেন দুর্গন্ধ থাকবে? আপনার হাতে থাকবে আতরের গন্ধ, ঠিক কিনা? পকেটে বিড়ি থাকবে না আতর থাকবে? পকেটে মেসওয়াক থাকবে না বিড়ি থাকবে? মেসওয়াক থাকবে। আমার নবীর পকেটে 3টা জিনিস থাকতো, মুস্তুন, চিরুনি। কি থাকতো? চিরুনি থাকতো, মেসওয়াক, আর থাকতো হলো সুগন্ধি আতর। একটু যখন ঘেমে যেতেন আতর লাগাতেন, যখন একটু চুলগুলো এলোমেলো হতো সঙ্গে সঙ্গে চিরুনি দিয়ে ইউজ করতেন। আর আরেকটা কি? মেসওয়াক। যখন আমার নবীজি একটু মনে হতো যে আমি কালিমার কথা বলছি, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আমার মুখ কেন দুর্গন্ধ থাকবে? মেসওয়াক করতেন। রাসূল বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি ওয়াজিব বানায় দিতাম। আর সেই উম্মত আজকে মেসওয়াক তো করি না, বিড়ি খায়া লাল ঠোঁট কালো কুসকুসা বানায়। আছে না নাই বলেন তো? আছে। বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাবেন না। পান খান, পান খেতে কোনো আপত্তি নাই। পান খান, দিনে 4-5টা পান খেলেন, আপত্তি নাই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কথা আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। আল্লাহ তুমি বদ নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। আমার নবীজির জীবনের শেষ আমল ছিল মুখ পরিষ্কার করা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর জীবনের বুখারী শরীফের হাদিস, শেষ আমল ছিল মিসওয়াক করা, মুখ পরিষ্কার করা। যখন মারা যাবেন আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল আমাকে বললেন, আয়েশা, রবিউল আউয়াল মাস, আয়েশা আমার শরীরটা খুব খারাপ, মনে হয় মারা যাবে যে কোনো মুহূর্তে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও না। আম্মা জান আয়েশা রাসূলকে আস্তে করে শোয়ায় দিয়ে মাথায় পানি ঢেলে দিলেন। লম্বা চুল, পানি পড়তে লাগলো। হঠাৎ করে আজান হলো,
আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল ওঠার চেষ্টা করে বলছেন, আয়সা আমার বেলাল তো আজান দিচ্ছে, আমি মসজিদে যাই। শক্ত করে উঠতে নিয়ে মাথা চক্কর মেরে রাসূল পড়ে গেলেন। বিষক্রিয়া, রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। আমার নবীজি মুখ থুবড়ে আবার পড়ে যাচ্ছিলেন। আম্মা জান আয়েশা চট করে ধরে আবার শোয়া দিলেন। বলছেন, আয়েশা আমার বেলাল তো আজান দিয়েছে, নামাজ তো পড়তে হবে, কেন আপনি তো উঠতে পারছেন না, দেখি কে নামাজ পড়ায়। তোমার আব্বাকে এটা বলো, আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটা পড়ায়। অর্ডার হয়ে গেল, কেউ মুসল্লায় যায় না। টাইম পার হয়ে যাচ্ছে, রাসূল কখন হুজরাখানা থেকে আসবে। আমার নবীজি জান্নাত, সাহাবীরা কাঁদেন। সাইয়েদনা আলীকে বলা হলো, তিনি আমার নবীর মুসল্লায় দাঁড়ানো মাত্রই ওমরে ফারুক পাগলের মতো চিৎকার করে কান্নায় ভেঙে পড়ছে, আরে নবীর পিছনে আর আমরা ইক্তেদা করতে পারবো না। আমার নবীজি বলতেছেন, আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমাকে একটু দেখতে দাও তো, আমাকে জানালার কাছাকাছি নিয়ে যাও। আমার নবীজিকে জানালার কাছাকাছি ধরে জানালার মুখের কাছে আমার রাসূলকে রাখলেন। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করেছেন। নামাজ যখন শুরু করলেন, সাহাবীরা কান্দি, আমার নবীজিও কাঁদতেছেন, আবু বকরও কান্দে। আমার নবীজি এই নামাজের দৃশ্য দেখে দেখে দুই কোণা দিয়ে যেন পদ্মা নদীর পানির মতো বহমান, পানিগুলো গড়ে গড়ে পড়ছিল। আম্মা জান আয়েশা তার হাত দিয়া সেই মুখের চোখের পানিগুলোকে মুছে মুছে দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না আমার দারুণ কষ্ট হয়। আপনি কেন কান্দেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মতরা তো ফরজ নামাজ আদায় করছে, জামাতে নামাজ আদায় করছে। রাসূল বলছেন, আয়েশা মানুষের কান্না দু প্রকার, আজকে আমার চোখের যে পানি দেখতেছো, এই চোখের পানি আমার কষ্টের নয়, দুঃখের নয়, আমার এই চোখের পানি হচ্ছে আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে জামাতে জামাতে আমার সাহাবীরা আদায় করতেছে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেছে। এই নামাজের জন্য আমাকে তায়েফের ময়দানে কাফেররা আমাকে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমাকে দান্দান মোবারক তারা শহীদ করে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি চরম আনন্দে আমি কেঁদে ফেলছি। এরপর আম্মা জান আয়েশাকে রাসূল বলেন, আয়েশা আমাকে একটু শোয়া দাও। রাসূলকে আবার শোয়া দেওয়া হলো। রাসূল তার সামনে বালিশ দিয়ে দিলেন। নবীজি বলছেন, বালিশটা সরায়া দাও আয়েশা, তোমার উরুটা দিয়ে দাও। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রাখলেন। এবার বলছেন, আয়েশা আমি বুঝি মারা যাব, আমার মুখে কালিমা আনতে হবে, আমার মুখে আল্লাহর কালিমা পড়তে হবে, আমার মুখে আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে হবে। আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি। আয়েশা বর্ণিত হাদিস, তিনি মনে মনে চিন্তা করছেন আমি কেমন করে উঠবো। নবীজি তার মাথা মোবারকটা আমার উরুতে রেখে দিয়েছেন। তিনি তার বড় ভাইকে ডাক দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই একটা মেসওয়াক কিনে দাও তো। একটা মেসওয়াক কিনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আম্মা জান আয়েশা করলেন কি, রাসূলকে আগে না দিয়া নিজের মুখের মধ্যে নিয়া শক্ত দাঁতি চাবায় চাবায় নরম করে দিয়া নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়া মুস্কি একখানা হাসি মারলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াকটা মুখের মধ্যে নিয়া আগেই তিনি মেসওয়াক শুরু না করে আয়েশার মুখের লাগানো থুতু মেসওয়াকের আগায় ছিল, চুষে চুষে রাসূল পান করছেন। এরপরে মেসওয়াক শুরু করলেন। মেসওয়াক শুরু করে নিয়া মুখটা পরিষ্কার করে নিয়ে বলছেন, আয়েশা মুখটা পরিচ্ছন্ন করে নিলাম, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে একটু ডাক দাও তো। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ফাতিমার সামনে হাজির হয়ে গেছে। রাসূল বলছেন, ও ফাতিমা তুই এদিকে আয়। ফাতিমার চোখের পানি রাসূল দেখে সহ্য করতে পারলেন না। নবীজি আস্তে করে পাশে বসায় নিয়া কানের মধ্যে কান ঢুকিয়ে দিয়ে বলছেন, ফাতিমা রে কান্না করিস না, তোর বাবার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোর বাপ বাঁচবে না রে, আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা একটা দিন তোরে না দেখলাম আর ভালো লাগতো না, অতএব চিন্তা করবি না, আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর পর তোর মৃত্যু হবে, কবরও তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে রে ফাতিমা। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ওই যে ফাতিমা ওই কথা শুনে আস্তে করে ঘর থেকে বের হচ্ছিলেন, দরজা খুললেন। দরজা খোলা মাত্রই আবার ভয়ে দরজা লাগায় দিচ্ছেন। রাসূল বলছেন, ফাতিমা ভয়ে দরজা লাগাও কেন, কি হয়েছে? আব্বা বাইরে কে যেন দাঁড়ানো। বর্ণনা এসেছে সেই দিন মালাকুল মাউত ফাতিমার সামনে তার সুরতটা দেখিয়েছিলেন। রাসূল বলছেন, ফাতিমা
তুমি যার ভয়ে দরজা লাগাচ্ছ সে তো অনেক আগে এসে হাজির হয়ে গেছে, আমার জান কবজ হয়ে যাবে, দরজা খুলে রাখো, আমার মালাকুল মউত আমার সামনে চলে আসবে। দরজায় দাঁড়ালেন, দরজায় দাঁড়ায়া নবীকে সালাম দিয়ে আস্তে করে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জান কবজ করতে আসতেছে আজকে, আমার যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, তোমার তো দায়িত্ব জান কবজ করা, তোমার জান কবজ না করলে তো আমি আল্লাহর সঙ্গে দিদার করতে পারবো না, তুমি জান কবজ শুরু করে দাও। নবীর পাশে আস্তে করে বসে তিনি ওয়াদা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে অত্যন্ত আসান করে আপনার জানটা আমি কবজ করব, বেয়াদবি হলে আপনি আমাকে মাফ করে দিয়েন। এই কথা বলি নবীর পাশে বসে নবীর বুকের উপরে হাতটা রাখলেন। মালাকুল মউত, এই জান কবজ একদিন আমার আপনার হবে কিনা বলেন, আসতে বলবেন না হবে কিনা। চোখ বন্ধ করলেই তো দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই, কোন দিন মরে যাব। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমার নবীজি মুক্ত, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। মালাকুল মউত নবীর বুকের উপরে হাতটা রাখলো, আমার নবীজি সহ্য করতে পারলেন না সেই ওয়েটটা, হাতটা সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এত ওয়েট কেন, তোমার হাত তোমার বুকের উপরে রাখো নাই, যেন মনে হলো ওই যে 12 মাইল লম্বা উট পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাতটা সরাইয়া দিলেন, আবার হাতটা রাখা হলো। রাসূল এবার হাতটা সরাইয়া দিয়ে বলছেন, আজরাইল, আমার কাছে মনে হচ্ছে আসমানটা তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো, রাসূল চিৎকার মেরে বললেন, আজরাইল, মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে শুধু 9 মাইল উহুদ পাহাড় নয়, শুধু আসমান নয়, জমিন নয়, গোটা দুনিয়া যেন আমার বুকে চাপায়া দিয়েছে। আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর যাতনা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও, কিন্তু মৃত্যুর সময় আমার উম্মতরা এত কষ্ট নিয়ে মরবে, আমি তার নবী হয়ে সহ্য করতে পারবো না। আমার উম্মত যেন এত কষ্ট না পায়। মরার আগে আমার নবী যে আমার কথা মনে করেছেন, নবীর প্রতি প্রেম থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই রে, আসতে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আস্তে করে আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, তোমার জীবনে তোমার সঙ্গে আমার জীবনের শেষ কথা, একটা কথা আমার উম্মতকে সব সময়ের জন্য জানিয়ে দিবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার উম্মতরা যেন সিজদা না বাদ দেয়, কিয়াম না বাদ দেয়, নামাজ যেন না বাদ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজটা আদায় করে। আমার নবী যে এই কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই জন্য আমার ভাইরা, নামাজ কি বাদ দেওয়া যাবে? আসতে কবে না, নামাজ কি বাদ দেওয়া যাবে? নামাজ নামাজির মতো করে পড়বো, যেমন করে নামাজ পড়েছেন আমার নবীজি তেমন করে নামাজটা পড়বো। একজন মুসলিম খলিফা ওমরের সামনে নামাজ পড়তেছিলেন। সাইয়েদনা ওমর ফারুক তার নামাজ দেখে বলছেন, ও মুসলমান, তুমি এরকম করে কতদিন হলে নামাজ পড়ো? 40 বছর। ওমর ফারুক বললেন, তোমার গোটা জীবনের 40 বছরের নামাজটাই তোমার নষ্ট হয়ে গেছে, নামাজ তোমার হয় নাই। অতএব নামাজটা আমরা যদি পড়তে চাই, নষ্ট করব না ঠিক করব? নামাজ নষ্ট করে পড়বো না ঠিক করে পড়বো? নামাজ সুন্দর করে ঠিক করে পড়তে হবে, সময় নিয়ে পড়তে হবে, যেমন করে সাহাবীরা পড়েছেন। আমার বন্ধুগণ, নামাজ যদি কারো নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া আদাউস সালাওয়াত তাবউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নামাজ যে নষ্ট করবি, নফসের যে দাসত্ব করবে, আমি তাকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এই জন্য আমরা নামাজটা বাদ দেব না। আলী কি সুন্দর করে নামাজ পড়েছেন। নবীজি বলছেন, তোমরা আমার আলী নামাজকে ফলো করো। একজন বেদুইন সাহাবী, হঠাৎ করে তার মনের মধ্যে মনে হলো, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, আমার কি নামাজ হবে কিনা, দেখি একটু রাসূলের কাছে চলে যাই। নবীর কাছে গেলেন, কিন্তু রাসূলকে পেলেন না। রাসূলকে না পেয়ে আস্তে করে তিনি আলীর কাছে গিয়ে বলছেন, আলী, নবীজি তোমার নামাজের প্রশংসা করেছেন, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? সঙ্গে সঙ্গে আলী শক্ত ফতোয়া দিয়ে বললেন, নামাজ কবুল হবে না। এই কথা শুনে সাহাবী চিন্তায় পড়ে গেলেন, বাসায় চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর নবীজি এসে বলছেন, আলী,
তোমার কাছে কেউ এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল। তুমি কি বলেছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। রাসূল সঙ্গে সঙ্গে কিচ্ছু না বলে বললেন, আলী এই মুহূর্তে তুমি ওযু বানাও, নামাজে দাঁড়ায়া যাও, সুন্দর করে 2 রাকাত তুমি নামাজ পড়বে। নামাজের শেষান্তে আমি তোমাকে দেরি করব না, আমি তোমাকে একটা গিফট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কি গিফট করবেন হুজুর আপনি আমাকে বলুন। সুন্দর একটা চাদর তোমাকে আমি উপহার দেব। খুব খুশি আলী, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে না নামাজের মধ্যে মনে মনে চিন্তা করছেন, আহারে রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, সেই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর। কি কথা কি বুঝতেছেন? নামাজের মধ্যে কিসের চিন্তা গেছে? তাহলে নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয়? আজ থেকে হয় হয় হয়। আলীরও মনে হয়ে গেল। সালাম ফিরছেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরলেন। আলীর চোখে নবীর চোখ পড়ে গেল, নবীর চোখে আলীর চোখ পড়ে গেল। আমার নবী যে মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী রে নামাজ শেষ করে আমার দিকে তাকায় থেকে মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী ওরে আলী তুমি ফতোয়া দিয়েছো, তোমার ফতোয়া তোমার বিরুদ্ধে চলে গেছে। দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তোমার নামাজ তো চাদর খায় শেষ করছে। রাসূল বলছেন, আলী নামাজ কেন হবে না? নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি দুনিয়ার কথা মনে হয়, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, শেষ বৈঠকে ওয়াজিব কাজ ছুটে গেলে শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে একটা সালাম ফিরে 2টা সহ সেজদা মেরে দিলে আল্লাহ তাআলা ভুলকে সংশোধন করে তার নামাজকে কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? কয় ওয়াক্ত নামাজ? আজ তো বলুন কয় ওয়াক্ত নামাজ? 6 ওয়াক্ত, 5 + 1। বিশেষ নামাজ, স্পেশাল নামাজ কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল আপনি তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মাকামে মাহমুদ আমি আপনাকে দান করেছি। আমার বন্ধুগণ, এই জন্য স্পেশাল টাইমটা হলো 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত আমরা অন্তত 4 রাকাত নামাজ পড়ব। আসতে কোন কেন? সবাই কি রাজি আছেন? বিশ্বকাপ খেলা হয়। কি খেলা হয়? বিশ্বকাপ খেলা হয়। রাত 3টার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা। তাহাজ্জুদ গুজাররা জায়গা থাকে, আছে না নাই? আছে না নাই? 3টার দিকে উঠে খেলা দেখে। রাত 4টার দিকে খেলা হলো জার্মানি ফ্রান্স। উঠে বসে আছে। কি সুন্দর উম্মতে মুহাম্মাদি গুলো, তাই না? হ্যাঁ, খেলা মিস হয় না। ওই সময় ঘুম লাগে না, সব টনটনা। আজান হলি কয় মুয়াজ্জিন সাহেবের কাম নাই, কেবলই শুইলাম। আছে না নাই? না। ইমানদারের লক্ষণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যখন সে রাত পেয়ে যাবে তখন সে সিজদায় এবং কিয়ামে অস্থির হবে। কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? আবার ভাববেন না যে আলীর নামাজে মনোযোগ ছিল না, মনোযোগও ছিল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়, সেই তীর কেউ বের করতে পারে না। তীর যখন ঢোকে সহজে ঢোকে, কিন্তু সহজে বের হয় না। সাইয়েদনা আলী কষ্ট পাচ্ছেন, নবীর কাছে পরামর্শ চাওয়া হলো। রাসূল বললেন, ও সাহাবীরা আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন। যেরকম সুবহানাল্লাহ। আমার আলী যখন নামাজ দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নেবে নামাজের মধ্যেই। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছেন। নামাজের ভিতরে সাহাবীরা পিছন দিকে চলে এসে 2য় রাকাতের সময় রুকুতে চলে গেছেন, সিজদায় চলে গেছেন। সেই সময় তার পা থেকে টান মেরে তীরটা বের করে আনা হচ্ছিল। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো সিনে সিনে আসতেছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, কিন্তু আলীর মুখ থেকে নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করলেন। সালাম ফেরার পরে তিনি পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণা সেই বিদ্ধ হওয়া তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করছেন, ভাইরা আমার, নামাজের আগে যে তীর নিয়ে নামাজ শুরু করেছিলাম সেই যন্ত্রণার তীর তো নামাজের পরে দেখি না।
সবাই বলে ফেলল, আলী নামাজের মধ্যেই তোমার পা থেকে আমরা তীরটা টান মেরে বের করে নিয়েছি। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করেছো, আমি আলী আল্লাহর কসম বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকজন সাহাবীর কথা মনে হলো, আব্বাদ এবং আম্মার, এই দুইজন সাহাবীকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। সীমান্ত রক্ষী আমাদের যেমন বিজিবি আছে, বিজিবি আছে না নাই বলেন, বিডিআররা আছে। আমার নবীজির বিজিবি আব্বাদ এবং আম্মারকে যখন সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন, সীমান্ত প্রহরায় যারা নিয়োগ পাবে তারা যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত সীমান্ত রক্ষীকে কবরে কোনো প্রকার আযাব দিবেন না, প্রশ্ন করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কবরে 5 শ্রেণীর কোন আযাব হবে না। কয় শ্রেণীর বলেন, কয় শ্রেণীর? শুনবেন, সব শুনবেন, সবই শুনবেন। কবরে 5 শ্রেণীর কোন আযাব হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণীর কথা বলে দিলাম, যারা সীমান্ত প্রহরায়, ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমানা পাহারা দেবে, আল্লাহ তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। নাম্বার 2 হলো, আল্লাহর পথে দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, শহীদদের কোনো প্রশ্ন করা হবে না, কোনো আযাব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের দাম সবচেয়ে কম না বেশি? আজ থেকে মানে শহীদের দাম সবচেয়ে কম না বেশি? শহীদের কোনো হিসাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, যদি কোনো বান্দা নিয়মিত সূরা মুলকটা পড়তে পারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যদি কোনো বান্দা যদি নিয়মিত পড়তে পারে, কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যে জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। হচ্ছে না, আমি আর পারতেছি না, মানে দোয়া করলেই ভালো হয়। ও চাচা, এই চাচা কি করে? হ্যাঁ, বসে। যে আগামী থেকে এই মাহফিলের যারা পরিচালক আছেন, আমি তাদেরকে বলবো, জাস্ট প্রধান মেহমানকে 9টায় তুলে দিবেন, ঠিক আছে না? 9টায় তুললে এই যে মানে নাম্বার টাম্বার খুঁজবে না মানুষ, ঠিক আছে না? হ্যাঁ, সব নাম্বার বাদ দিয়ে বসে থাকবে। টাইম সিলেকশন হচ্ছে একটা মাহফিলের 1 নাম্বার দিক, ঠিক কিনা? 1 নাম্বার দিক, এটা খেয়াল করবেন। আমি খুব খুশি, মানুষ জান নাই, আপনারা আছেন তো, বলি আলহামদুলিল্লাহ। সামান্য 2-1 তো ওঠা বসা করবে, আমি খুবই খুশি। যারা আজকের মাহফিলে এসেছেন সব বাছাই করা শ্রোতা, আলহামদুলিল্লাহ বলেন। সব কি শ্রোতা? বাছাই করা, নির্বাচিত শ্রোতা, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা শ্রোতার চেহারা দেখলেই টের পাই। কিছু শ্রোতা আসে হুজুরের মোশান দেখে আগে, আবার কিছু শ্রোতা আসে সুরটা কেমন মারে, আর কিছু শ্রোতা আসে স্লোগান কেমন করে দেয়, মাঝে মাঝে স্লোগান মারবো, আছে না নাই? আছে। বিভিন্ন টার্গেট নিয়ে অনেকে আসে, কিন্তু আজকের টার্গেট হচ্ছে সবার দিন শেখা, কোরআন শেখা, বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো, আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হলো, ওই সমস্ত লোকের কবরে কোনো আযাব হবে না। কোন শ্রেণী? সেই শ্রেণীটা হলো, যে বান্দারা সুন্দর করে সূরা মুলকটা পড়বে, পাশাপাশি যেই লোকটার মৃত্যুটা জুমার দিনে হবে। কিসের দিনে হবে? জুমার দিনে হবে। যে লোকটার মৃত্যু জুমার বারে হবে, তার কবরে কোনো আযাব হবে না। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করতে নেই, দোয়াটা ভুলবো না। আল্লাহ মরণ তুমি দিবা কি বারে দিও? বলেন কিসের বারে? জুমা বারে দিবা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা মৃত্যু চাবো কি বারে? জুমার দিন। জুমার দিন গুনাহ মাফের দিন। জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দেন। জুমার দিন যদি কোনো বান্দা নামাজ পড়ার নিয়তে সুন্দর করে গোসল বানায়া পায়ে হেঁটে সে যদি সুন্দর ইখলাসের সঙ্গে যদি মসজিদে যদি সবার আগে চলে যেতে পারে, আল্লাহ তার বিগত 1 বছরের সমস্ত গুনাহ তার মাফ করে দেন। আমার ভাইয়েরা, জুমার দিনে যার মৃত্যু হবে তার কোনো আযাব হবে না। তবে জুমার দিন যদি কোনো বেঈমান মরে, মুনাফিক যদি মরে, বেনামাজি যদি মরে, তার শুক্রবার বইরা লাভ আছে নাকি? লাভ আছে না। নাম্বার 5 হলো, যদি কোনো বান্দা পেটের পীড়ায় যদি মারা যায়, পেটের ব্যথায় যদি মারা যায়, পেটে কোনো অসুস্থতা হয়েছে কিন্তু ধৈর্য হারা না হয়ে জিকির করেছে কার? আল্লাহ।
অসুস্থ হওয়ার পরও, পেটের পীড়ায় মারা যাওয়ার পরও ধৈর্য নিয়ে যে বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, যে ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নেবে, আগুনে পুড়ে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা তাদেরকে শহীদের দরজা দিয়ে তাদেরকে কবরে কোনো আযাব দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো সীমান্ত প্রহরায় যারা নিয়োগ প্রাপ্ত হয়ে যারা সীমানা পাহারা দেবে, আমার নবীর সীমান্ত রক্ষী দুজন আব্বাস এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে সীমানার পাহারাদার হিসাবে তাদেরকে সিলেকশন দিলেন। আমার নবীজি পাঠায়া দিলেন। সাইয়্যিদুনা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আব্বাস, আমার চোখে দারুণ ঘুম, আমি একটু ঘুমিয়ে পড়লাম, তুমি একটু সুন্দর করে রাত জাগিয়ে জেগে তুমি পাহারা দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে সীমান্ত রক্ষা তিনি করছেন, সীমান্ত পাহারা দিচ্ছেন। হঠাৎ করে মনে মনে চিন্তা করছেন, কোন শত্রু তো চোখের সামনে দেখি না, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, প্রথম রাকাত পড়তেছিলেন, সূরা কিরাত পড়তেছিলেন, এমন সময় দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে, একটা তীর মেরে দিয়েছে, তার ডান পায়ে লেগেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, কিন্তু আব্বাস নামাজ ছাড়তেছেন না। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত গড়ে গড়ে ওই ঘুমন্ত সাহাবীর গায়ে গিয়ে রক্ত পড়লো। সাহাবী জায়গা পেয়ে গেলেন। সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বাস কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজ ছেড়ে দাও। তিনি নামাজটা ছাড়লেন না, রুকু করলেন, সেজদা দিলেন, সেজদা দিয়া তাশাহুদ পড়ে সালাম ফিরলেন। সালাম ফেরার পর বলছেন, ভাই রে, আমি তো প্রথমেই টের পেয়েছি শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, আমাকে তীর মেরেছে ডান পায়ে বাম পায়ে, তার টের পেয়েছি, কিন্তু কি করব ভাই আম্মার, আমি যখন নামাজে দাঁড়ালাম, রাতের আধারে গভীর ভাবে যখন আল্লাহর সঙ্গে নামাজে দাঁড়িয়েছি, আমার মন চাচ্ছে আমি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ না করি, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, আমার মন বলতেছে আমি আল্লাহর সঙ্গে আরো কথা বলি, আরো কথা বলি, আরো কথা বলি। আমার মনে হচ্ছিল আল্লাহ তাআলা আমার সমস্ত কথার জবাবগুলো দিচ্ছেন, কিন্তু আমি যখন নামাজটা ছাড়বো আমার আল্লাহর সঙ্গে তো আর কথা বলা হবে না। আমার মন চাচ্ছিল, আম্মার রে, ওই দুইটা তীর আমার দুই পায়ে লাগলো কেন, আর একটা তীর যদি আর একটা বুক এসে বুকেও লেগে যেত, আমি আমার মোহাব্বতের আল্লাহর সঙ্গে দিদারের নামাজ আমি ছেড়ে দিতাম না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, বান্দারে এই গুণগুলো অর্জন কর, বিনয়ী হ, মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করিস না, রাত যখন হবে সেজদায় কাটা, কিয়ামে কাটা, রুকুতে কাটা, সেজদায় কাটিয়ে দে। এরপরে তুই দোয়া করবি কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সে কি করবে? ওই বান্দাগুলো কিভাবে দোয়া করবে আল্লাহ তাও শিখায় দিচ্ছেন। তুই দোয়া করবি কি, বলবি, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডানে জান্নাত, বামে বলেন, ডানে জান্নাত, বামে জাহান্নাম। জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে নাকি ভাই? জাহান্নাম যদি না যেতে চাই, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচাও, খুব নিকৃষ্ট জায়গা জাহান্নাম। আমার ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে জাহান্নামের কাজ করা যাবে না, জান্নাতের কাজ করতে হবে। সেই জান্নাতের কাজের মধ্যে নামাজ হচ্ছে এক নাম্বার। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে সুন্দর করে বলছেন, এখানে সুন্দর আলেম মানুষ বসে আছেন, আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? কি অপরাধ তোমাদের ছিল? তারা বলবে, চারটা কাজ আমরা করে আসি নাই। কয়টা কাজ বলেন? নাম্বার 1 হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আমরা পড়ি নাই, আজান শুনছি নামাজে যাই নাই।
নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে। অতএব যে দরবারে গেলে পরে নামাজ লাগবে না, সেই দরবারে আমাদের যাওয়ার কোনো দরকার আসতে যে সেই দরবারে যাওয়ার কোনো দরকার নাই। যে দরবারের মুরিদ হলে পরে নামাজ লাগে না, সেই দরবার হক দরবার না ভণ্ড দরবার। ভণ্ড দরবারে যাওয়া যাবে না। নামাজ আমরা পড়বো, আল্লাহর সঙ্গে দিদার করব। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, বান্দার হকগুলো নষ্ট করেছি। বান্দার হক নষ্ট করার জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আছি। আখিরাতকে বিশ্বাস করি নাই, পরকালকে বিশ্বাস করি নাই, সেই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে নিপতিত। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাইকে নামাজ পড়তে রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মায়েরা আছে? হ্যাঁ, মায়েরা মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ। এই কে ওঠে? ধরেন তো, তাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনারা যান, যেহেতু মায়েরা বেশি আছে, আপনারা যান এখন মাদের নামাজ করি নাকি? হ্যাঁ, আপনারা থাকবেন? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আজকে মাহফিলে পুরুষের চাইতে মারা বেশি। বলি আলহামদুলিল্লাহ। যে মায়েরা খুব ভালো, আমার দেশের মারা অনেক ভালো, কিন্তু মাঝে মাঝে একটু মার্কেটিং এ যায়, আছে না? শিশু পার্কে একটু পার্কিং করে, আছে না নাই? শিশু পার্কে শিশু পাল যাবে, কিন্তু শিশু পার্কে শিশুর মা যায়, শিশুর কি মা যায়। এগুলো করা যাবে না। মেয়েদের জন্য সব আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন। পুরুষের চাইতে মেয়েরা জান্নাতে যাওয়ার এত চান্স। পুরুষের জবাবদিহিতা বেশি, মেয়েদের কোনো জবাবদিহিতা নাই, অনেক কিছুতেই নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, জাহান্নামে ঢুকবে পুরুষ জাত বেশি না মহিলা জাত বেশি? মহিলা। কেন? কেন? একটু বাড়িতে গিয়ে সবার মা বোন সবাইকে জানিয়ে দিবেন। এর মধ্যে আমি যেটা অন্যতম কারণ আমি আজকে লক্ষ্য করছি, সেটা হলো মেয়েদের গায়ের কাপড় চোপড় নাই। এই শীতের ভেতরেও, প্রচন্ড শীত, এরপরেও গায়ে কাপড় চোপড় থাকে? কি যে চামড়া আল্লাহ জানে। শীতের মধ্যেও তো অন্তত ঠান্ডার মধ্য দিয়ে হলেও তো তোমার ঢাকা দরকার, তাও ঢাকে না। মাথা থেকে পা পর্যন্ত সব ডিসপ্লে। মার্কেটে যেতে এমন কোন জায়গা নাই সাজাবাদ থাকে। মাথার চুলটা ছেড়ে দেওয়া, কপালে টিপ, তারপরে কি ভ্রুতে কি ভ্রু প্ল্যাক, কাজল লাগানো, তারপর আশকারা, মাস্কারা, যুবকের তো কাম সারা। আচ্ছা, এদিকে লিপস্টিক, হাই হিল, এরপরে সাইড একটা ভ্যানিটি ব্যাগ নিয়া বাস স্বামীকে ডাক দিয়ে বলছে লিটন। এমন ধমক মারছে, ধমক শুই না কয় আম্মা আসতেছি। মানে ডাকছে কে? মাও ডাকলো না, বউ ডাকলো, খেয়াল নাই। বলো কি? এই যে বাচ্চাটা কোলে নাও, 1.5 বছর বয়স বাচ্চা, কি বাবার কোলে মানাবে না মায়ের কোলে মানাবে? বলে বাবাকে বলতেছে যে তুমি সন্তানটা কোলে নাও, আমার আসতে সন্ধ্যা হবে, নতুন শাড়ির কালেকশন এসেছে মার্কেটে, সিল্কের শাড়ি থাকবে না, হেরে যাবে, সব বিক্রি হয়ে যাবে। সামনে মার্কেট, সামনে ঈদের সময় আমাকে আজকে যেতেই হবে, এবং আমার ছাত্র জীবনের এক ক্লাসমেট বয়ফ্রেন্ড এসেছে, তার সঙ্গে আমি শপিং এ যাচ্ছি, তুমি বাচ্চাটাকে কোলে নাও। এগুলোর বাস্তবতা আছে না নেই? বলেন তো আছে না নেই? কোলের মধ্যে দিয়ে বলতেছে, এখন স্বামী বলে তাহলে দুধ খাওয়াবো কেমনে? তুমি দুধ খাওয়াও। বোঝা গেল? ফিডার একখান হাতের মধ্যে ধরে দিয়া গোটা বডি সাজগোজ করে। উম্মতে মুহাম্মাদের পরিবার, কিন্তু চিন্তা করেন, উম্মতে মুহাম্মাদের পরিবার হয়ে ঢং ঢং করে একা, কাউকে না নিয়া, বয়ফ্রেন্ড সাথে নিয়া চললো মার্কেটে। দোকানদারের সামনে গিয়ে আস্তে করে বসলো, বসে দোকানদারকে লক্ষ্য করে বলছে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর শব্দ চয়ন, মাখরাজ সিফাত, বোঝেন নাই? কোথাও কোনো ভুল নাই। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম নয়। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে সুন্দর করে লটকায় দিয়ে ডিসপ্লে করে বলে,
আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা, ওটা আরেক বদমাইশ, ঠিক কিনা? ব্যবসা করো না দুষ্টামি করো, আছে না নাই? আবার ওই দোকানদারের পাশে যদি আপনি একটা পাঞ্জাবির কাপড় কিনতে যান, ওই সময়ে আপনাকে দোকানদার পাত্তা দেয় না, আছে না নাই? হুজুর এটা নিলে নেন, না হলে যান। মজা নাই, মজা নাই, কি নাই? মজা নাই। চুলকায় যখন, চুলকানি হলে দাউদ হলে চুলকায় না, মজা আছে না নাই? খুব মজা। মজা নিচ্ছ, মজা নিচ্ছ। যখন চুলকানি থামে তখন পানি লাগলে কি হয়? কি হয়? এটাই হবে। বাস এই হচ্ছে মেয়েদের অবস্থা, আজকের হাল হাকিকত। মাহফিলে মেয়েদের দোকান আসছে, অসম্ভব। এটা আগামীতে চলতে দিবেন না। আসতে কোন কেন? জনগণ ঠিক কিনা? যে সরিষা যে ভূত তাড়াবেন, সরিষার মধ্যে ভূত কেন ঢুকবে? পর্দার ব্যাপারে কঠোর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি ফাতিমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় থেকে ফাতিমার কণ্ঠের আওয়াজ শুনলেন, ভিতরে ঢুকে চোখ লাল হয়ে গেছে। রাসূল বললেন, ফাতিমা কাব্বা, আপনি রাগ করতেছেন কেন? তোমার কণ্ঠ আমি বাইরে থেকে কেন শুনি? তোমার আওয়াজ কেন আমার প্রয়োজনীয় আমার কানে আসে? এই আওয়াজটা যদি কোনো পরপুরুষের কানে যায়, মেয়েদের কথারও পর্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফায়াতমা আল্লাযীনা ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। মেয়েরা তোমরা যখন কথা বলবে পরপুরুষের সঙ্গে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলবে, কোনো নিক্কণ সুর দিবা না, কোনো ঝংকার দিবা না, কোনো অলংকার দিবা না। কারণ যার অন্তরে রোগ আছে ও শীত হয়ে পড়বে। ও কি হয়ে পড়বে? শীত হয়ে পড়বে। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে তুমি কেমন আছো মহিলা, ভালো, বোঝেন নাই? এমন ধমক দিয়ে বলবে যেন 14 গোষ্ঠী টের পাই যে এটা দারুণ জল্লাদ মার্কা মহিলা, ঠিক কিনা? রুক্ষ করে রাসূল কথা বলতে বলেছেন পরপুরুষের সাথে। এমন কি রাসূল বলেছেন, মেয়েরা যখন কথা বলবে সৌন্দর্যকে নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ দিয়ে কথা বলবে, যেন কথাগুলো স্পষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। আর এখন মেয়েদের চাকরি হয় রিসেপশনে। কোথায়? অফিসের রিসেপশনে, কর্পোরেট বিল্ডিং এর একদম মূল ফটকে গেটে সুন্দরী মেয়েকে চুল ছেড়ে দিয়ে বসায় রাখে। ব্যবসা করো না এই দুষ্টমি গুলো করো, আছে না নাই? আছে না নাই? আছে। তোমার সকল ব্যবসা হারাম হয়ে যাবে, ঠিক কিনা? এই থামেন। এরপরে রিসেপশনে বসে থাকে, ক্লায়েন্টরা আসে, এসে সামনের দিকে ঢুকতে নেয়। ঢোকা মাত্রই প্রথমেই মেয়েটা আস্তে করে লিপস্টিক তো লাগায় রাখছে, যখন ঢোকে আসসালামু আলাইকুম, আছে না নাই বলেন তো? আমার মা আপনাকে এই ঝাড়ুদারের, এই পিয়নের চাকরি করার জন্য আল্লাহ পাক আপনাকে পাঠান নাই। আপনাকে আল্লাহ দিয়েছেন রাজ রানীর মর্যাদা, ঠিক কিনা? মেয়েরা চাকরানি না রাজরানী? মেয়েরা চাকরানি না রাজরানী? রাজরানী। মেয়েরা বসে বসে খাবে, আর পুরুষরা চাকর। পুরুষরা কি? পুরুষরা কি? চাকর। সারাদিন চাকরগিরি করবে আর মেয়েদেরকে বসায় বসায় খাওয়াবে। আল্লাহু আকবার বলেন। শেষ করে দেই, মেয়েদেরকে বহু কিছু কইলাম। মায়েরা তো মনে মনে ভাববে হুজুর জীবনে আর আপনি দাওয়াত পাবেন না। কষ্ট পাচ্ছেন নাকি? না। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। মেয়েদের জন্য জান্নাত সহজ না কঠিন? সহজ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 4টা। চারটা কি আছে? ওই যে একজন কইলো যে আপনি কাশতেছেন, গালি দিচ্ছে মনে হয় কেউ, নাকি? এটা কুফরি কথা, এটা শিরকি কথা। এটা কি কথা বলেন? এই কথা বললে ঈমান হুমকির সম্মুখীন হয়ে যায়। কথা কি বোঝা গেল? আপনি কাশি দিচ্ছেন, হাঁচি দিচ্ছেন, তখন আরেকজন কয় ভাই তোমার কে যেন স্মরণ করতেছে, এরকম আছে না নাই? এই সমস্ত কথাগুলো আমরা বিশ্বাস করি? আস্তে কোন বিশ্বাস করি না। শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে নাকি? আছে নাকি? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? হ্যাঁ, এগুলো বিশ্বাস করব না। সোমবারে মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আছে না নাই? আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, ও ফাঁকিবাজ, আছে না নাই বলেন তো? এগুলো ভিত্তিহীন কথা। যেটা যেটা বলবে সেটা বেশি করে করবেন, যেটা বলবে সেটা কি বেশি করে করবেন। শনিবারে বাঁশ কাটা যাবে না, সেদিন বেশি করে বাঁশ কাটবেন।
কি কথা বোঝা গেল? সকালবেলা বাকি দেওয়া যাবে না, সকালবেলা বাকি দিয়ে শুরু করবেন, এটাই আন্দোলন। এটা কি আন্দোলন? মঙ্গলবারে কি করা যাবে না? বিয়া করা যাবে না। ট্রাকের পেছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। আমি ট্রাকের ড্রাইভারকে বললাম, এই ছেঁড়া জুতা কেন? নতুন জুতা লাগাতে পারো না? অন্যজন নিয়ে গেলে তার জুতা পড়বে। ছেঁড়া জুতা ঝুলা খুঁজুর, বদনজর থেকে বাঁচার জন্য। তাহলে বদনজর থেকে বাঁচার জন্য ট্রাকের পিছনে কি জুতা? ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। এগুলো সম্পূর্ণ শিরকি কথা। এরপরে দেখেন না, কথা বলতে আল্লাহও লাগে, হিল্লাও লাগে। আস্তাগফিরুল্লাহ বলেন, এটা কি ইমানদারের কথা? আল্লাহ লাগে, আল্লাহ লাগলে কি আল্লাহর সাথে কিছু লাগে নাকি? আচ্ছা, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, আছে না নাই? ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী। মুসলমান কেন বলবে এটা? হিন্দু ভাইরা বলবে, সমস্যা। কষ্ট করলে কেষ্ট মেলে, আছে না নাই? এটা কি মুসলমানদের কথা হতে পারে? কেষ্ট হিন্দু দেবের নাম, আছে না নাই? আচ্ছা, এরপরে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? আচ্ছা, মহাভারত কি আমাদের? হ্যাঁ, আমাদের। তা আমরা এগুলো বলবো কেন? এগুলো বলার দরকার নাই। এরপরে লক্ষ্মী মেয়ে, সোনা, আছে না নাই? লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী, এরকম শব্দ, লক্ষ্মী ছেলে, এগুলো বলা ঠিক না। লক্ষ্মী হচ্ছে হিন্দু ভাইদের দেবতার নাম, আছে না? দেবীর নাম, এগুলো বলবো না। আচ্ছা, এরপরে এরকম অনেক শিরকি কথা। নির্মল চরিত্র বোঝাতে গিয়ে বলে, তুমি তো ধোয়া তুলসী পাতা হয়ে গেছো, আছে না নাই? আছে না? আছে না? তুলসী পাতা দিয়ে পূজা করে কারা? আবার বলে ইয়া খাজা বাবা, আছে না নাই? আছে না নাই? বলেন, আছে না নাই? ইয়া খাজা না ইয়া আল্লাহ বলেন। ইয়া খাজা বলবো না, ইয়া আল্লাহ বলবো? আরো জোরে কি বলবো? ইয়া ইয়া আল্লাহ। কোন কাউকে ডাকবেন না, আমরা ডাকবো কাকে? আল্লাহকে। আচ্ছা, এরপরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মৃত্যুর সঙ্গে কি পাঞ্জা লড়ছেন? ওরে বাবা, কত বড় বীর বাহাদুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এটা কি ইমানদারের কথা নাকি? এই সমস্ত বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আরেকটা কথা বলে, হুজুর নামাজ না পড়ি ইমান তো ঠিক আছে। কত বড় মুফতি দেখেন ফতুয়া দিল, নামাজ না পড়ে কিন্তু ইমান ঠিক আছে। অথচ জাহান্নামের 1 নম্বর কারণ কি? কি না বলা বলেন? জি, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আজকে কথা ফুরাচ্ছে না, বুঝলেন? কি করি বাড়ি, আপনার জানো না, আমিও শেষ করতে পারি না। হ্যাঁ, কন চলুক চলুক, হুজুর মরুক। হ্যাঁ, জি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, মায়েরা 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর আনুগত্য, ঠিক আছে? ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা। এরপরে নাম্বার লাস্ট হচ্ছে 4 নাম্বার হচ্ছে সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। এই 4টি কাজ যদি করে, যে কোনো জান্নাতের দরজা তার জন্য ওপেন থাকবে। 1 নাম্বার নাও, 2 নাম্বার নাও, 8টা জান্নাতের দরজা খোলা। কয়টা কাজ? আর পুরুষের জন্য কি শুধু 4টা? আরো কিছু আছে না নাই? বউকে পালাকি, কিচ্ছু কয় না, মানে নফল। এই বউকে পালাকি কন, এই জোরে কন, বউ পালাকি। আর বউয়ের জন্য স্বামীকে পালাকি। দেখছো, ওয়াজিব করছে একজন ওয়াজিব করছে। ফতুয়া কি আমরা কম জানি নাকি? না, বউয়ের কোনো দায়িত্ব নাই। দেখেন আল্লাহ মেয়েদেরকে কত দাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। কত দাম, সম্পত্তিও পায় ডাবল ডাবল, বাপের কাছে, ছেলের কাছে, স্বামীর কাছে। সব জোড়াতালি দিলে দেখা যায় পুরুষের চাইতে মেয়েরা বেশি পাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরও মেয়েরা কয় কই স্বাধীনতা নাই। কি স্বাধীনতা? বুকের কাপড় থুবো না। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। বুকের কাপড় না থাকলে তোমার সিকিউরিটি থাকবে না মা, ঠিক কি না? তোমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকার অর্ডার দিয়েছেন কে? বড় বড় দামি ফলমূল গুলো সব পর্দাওয়ালা। আম রাজশাহীর ন্যাংরা আম। কি আম? ন্যাংরা। চিনেন তো? আম কি ন্যাংরা দেখা যায়? তো নাম ন্যাংরা হলো কেন? কি যে নাম রাখছে আল্লাহ জানে। অনেকদিন আগে চাপায়ের এক আমের বাগানের মালিককে বললাম, আচ্ছা আপনার বাগানে কি ন্যাংরা আম আছে? হ্যাঁ। কাছে ন্যাংরা আম হলো কেন?
এর নাম কি সোজা থয়া যাচ্ছে, সোজা আম? তো ন্যাংরা কেন? হুজুর মনে হয় ন্যাংরা কোন লোক এই আম গাছটা লাগাইছিল। আচ্ছা, কি দিয়ে দিল? ফতুয়া দিয়ে। তা আমি এই আমটা যখন আপনি খাবেন, যদি কেউ লোক, যদি কোনো ফল বিক্রেতা, আম বিক্রেতা, সিরাজগঞ্জের রোডের মোড়ে ফলের দোকানগুলো আছে, ভুঁইয়াগাতির মোড়ে ফলের দোকানগুলো আছে, ওখানে যদি কোনো ফল বিক্রেতা দেখতেছে রাজশাহীর ন্যাংরা আম এখানে আনছে, খামাখা কাস্টমার সিলে খাবে, অতএব আগে সিলে থুয়ে দিন। কেউ কি টাকা দিয়ে কিনবে? কাস্টমার আসবে না, মাসি আসবে। সে মাসি কি ছোট মাসি না জায়গা মতো পড়া মাসি? কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা গেল? লিচু দিনাজপুরের চায়না থ্রি, মুম্বাই কত দামি দামি লিচু, 10 টাকা পিস। যদি কোনো ফল বিক্রেতা ভাবে খামা খবরের চামড়া থুয়ে রাখবো কি, একটু কাস্টমারকে আগায় দেই, খুলে নিয়ে যদি বসে, মাশাআল্লাহ বিক্রি হবে তো না? কেউ কিনবে? সেলাম পর্দা ছাড়াম কেউ কিনতে চায় না, পর্দা ছাড়া লিচু কেউ কিনতে চায় না, পর্দা ছাড়া মহিলার কোনো মূল্য থাকতে পারে না, ঠিক কিনা? আমার মা, আপনি ঠাকুর, আপনার সৌন্দর্যের পসরা সব স্বামীর জন্য ওপেন করে দেন, আর সুন্দর চামড়া, সফট চামড়া আপনি ঢেকে রাখুন, আপনার স্কিন সুন্দর থাকবে, আপনাকে নাইট ক্রিম ব্যবহার করা লাগবে না, ডে ক্রিম ব্যবহার করা লাগবে না। যে নারীর পর্দা আছে তার সৌন্দর্য আমৃত্যু আছে, ঠিক কিনা? মেয়েদের চামড়াগুলো সফট, পুরুষের চামড়াগুলো হার্ড। পুরুষরা বাইরে কাজ করবে, আল্লাহ পাক এই জন্য ডাবল। দুধ ঘন না পাতলা? মনে আছে দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? কেউ তো আর শুনতে চান না। শুনতে চান? এই যে পয়েন্টে আসতেছি কেবল, আমার তো মাথা ঠিকই আছে, কিন্তু আপনাদের ঘুম ধরছে। বলি আলহামদুলিল্লাহ। ঘন দুধ খায় ছেলে না মেয়ে? ঘন দুধ খায় ছেলে না মেয়ে? কেন খায়? চামড়াটা ছেলেদের সফট না হার্ড? নরম না গরম? নরম না শক্ত? ছেলে কোদাল মারবে, ছেলে কি মারবে? কোদাল মারবে, লাঙ্গল চাষ করবে, বাহিরে পরিশ্রম করবে। এই জন্য তার চামড়াকে শক্ত করার জন্য ঘন দুধ দিয়েছেন। আর মেয়েদেরকে আল্লাহ পাক পাতলা দুধ দিয়েছেন, তাদের চামড়াটা সফট থাকবে, সুন্দর থাকবে, সুন্দর হলদেটে কালার হবে, নরম নরম তার চামড়া হবে, সে শীতল পরিবেশে থাকবে, ঘরের মধ্যে থাকবে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে তারা বাচ্চা কাচ্চা লালন পালন করবে, রান্না বান্না করবে। বাহিরে কাজ করতে আসলেও সুন্দর করে পর্দার নিয়ম রক্ষা করে বাইরে কাজ করে আবার ভিতরে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য ঘন দুধ আর কি পাতলা দুধ। এখন মেয়েরা পাতলা দুধ খায়, কয় ঘন দুধের কাজ করব। কি কথা কি বুঝতেছেন? কাজ করতে এসে পাস করে না ফেল মারে? পাস করে না ফেল মারে? ফেল মারে। আসেন দোয়া করি।